বিয়ে না করে সহবাস আর প্রেম না করে ভোগ। জামায়াত ইসলামের নেতারা সুযোগ পেলেই দেয় এইভাবে কোপ। হ্যাঁ, ইতিমধ্যেই এইটা প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন সাতক্ষীরার সে 4 আসনের জামায়াত ইসলামের নেতা এবং একজন মাননীয় সংসদ সদস্য তিনি তার ড্রাইভারের ভাগ্নিকে ভোগ করতে গিয়েছিল আর তার ড্রাইভারও তার ভাগ্নিকে দিয়ে টোপ ফেলেছিল এই জামায়াতের এমপিকে বিপদে ফেলানোর জন্য, এবং তার পরিকল্পনা অনুযায়ী তাকে তার ভাগ্নিকে দিয়ে একটি রুমের মধ্যে পাঠিয়ে দেয় যেখানে আগে থেকে ক্যামেরা ফিট করানো ছিল এবং সেই ক্যামেরায় সকল জিনিসগুলোই রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে ভোগ করার আগেই তাদেরকে রুম থেকে বের করে নিয়ে আসে। এরপর জামায়াত ইসলামের সেই নেতা বারবার নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা চালিয়েছে। একবার বলছে সে আমার স্ত্রী, আরেকবার বলেছে আমরা এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরের একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, সে কিন্তু তার শ্বশুরই হয়, যেহেতু মেয়ের আপন মামা সেহেতু তার শ্বশুর মানে মামা শ্বশুর সেখানে এসেছিল কিছু সময় কাটাতে। আর সেই মামা শ্বশুর যে এইভাবে তাকে কট দিয়ে দিবে সেটা তিনি চিন্তাও করতে পারেনি। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে জামায়াত ইসলাম সেই সাতক্ষীরার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে দিয়েছে। দল থেকে বহিষ্কার হয়েছে, এখন সংসদ থেকে কখন বহিষ্কার হয় সেটাই দেখার পালা। একজন সংসদ সদস্য একটি 18 বছরের নাতির বয়সে একজন মেয়েকে খাওয়ার জন্য যখন কোনো আবাসিক হোটেলের মধ্যে নিয়ে যায় তখন তার কাছ থেকে যুব সমাজ কি শিক্ষা নেবে? এরকম মানুষ কি সংসদে যেতে পারে? এটাই এখন সাধারণ জনগণের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে জামায়াত ইসলাম বলছে আমরা আমাদের জায়গা থেকে তাকে বহিষ্কার করেছি, কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী জামায়াত ইসলাম যদি চায় সংসদ থেকেও তাকে বাতিল করতে তাহলে সেটা জামায়াত ইসলামই পারবে, সরাসরি সংসদের মাননীয় স্পিকার পারবে না তাকে বাতিল করে দিতে। তাই বহিষ্কার করলে জামায়াত ইসলাম থেকে তাকে সংসদ সদস্য পদটি থেকে বহিষ্কার করতে পারবে। আপনারা কি চাচ্ছেন এমন একজন মানুষ সংসদে থাকুক নাকি তার বহিষ্কার হয়ে যায়? ইতিমধ্যে সেই জামায়াত ইসলামের নেতা কি করেছে শুনলে অবাক হয়ে যাবে। তিনি সেই মেয়েটিকে বিয়ে করেছে, কিন্তু কাজীকে বলেছে ডেটটা একটু আগের করে দাও, মানে ডেটটাকে পিছিয়ে নিয়ে গেছে। বিয়ে করেছে ধরেন 2 দিন আগে, কিন্তু ডেট দিয়েছে আরো 1 মাস আগে। ধরা খাওয়ার পরে বিয়ে করছে, ধরা খাওয়ার আগে নয়। ড্রাইভার হয়তোবা সে জামায়াত ইসলামের নেতাকে বলেছিল স্যার আপনি চাইলে আমার ভাগ্নিকে আপনার কাছে পাঠাইতে পারি, কিছু সময় কাটায় চলে আসলাম, এবং এই সুযোগ তো আর হাতছাড়া করতে চায়নি সে জামায়াত ইসলামের বৃদ্ধ নেতা। সে সুযোগ পাইছে 18 বছরের মেয়েকে ভোগ করতে চলে গেছে, আর সেখানেই কট দিয়ে দিয়েছে ড্রাইভার। তাই ড্রাইভার কেন আপন মানুষকে বিশ্বাস করতে নাই, এরাই আপনাকে বিপদে ফেলায়, এটাই চরম সত্য। সর্বশেষ জামায়াত ইসলামের একের পর এক চাঞ্চল্যকর তথ্যগুলো বের হওয়ার পর যেন তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও আপনারা গণ্যমান্য এবং কিছু সংখ্যক জঘন্য ব্যক্তিরা রয়েছেন, সবার উপরে এই সম্পূর্ণ বিষয়টা ছেড়ে দিলাম। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। কি হয়েছিল, কেন হয়েছিল? জামায়াত ইসলামের একজন সংসদ সদস্য কি পারে এমন কোন কুকর্মে লিপ্ত হতে? যারা সবসময় ইসলামের বাণী ছড়ায় এবং নামের শেষে ইসলাম লাগিয়েছে, তাদের কাছে এমন কিছু আমরা আশা করি না, এতে করে ইসলামের বদনাম হয়। সর্বশেষ জামায়াত ইসলামের নেতা করছে, তাই ভিডিওটা সবাই শেয়ার করেন। পরবর্তীতে অন্য কোন দলের নেতাও যদি করে শেয়ার করতে ভুলবেন না, কারণ ওইটা আপনার দায়িত্ব। প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছি মাটির নিচ থেকে সত্য বের করে উন্মোচন করবো আপনাদের সামনে, তাই পেজটাকে ফলো করে রাখুন।